আমরা বাঙালি, আমাদের সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা আর একটু বিস্কিট না হইলে আমাদের সকাল শুরু হতেই চায় না। তো সকালে ঘুম থেকে উঠে যদি এক কাপ চা আর এক কাপ বিস্কিট খাওয়া হয়, মনে হয় শরীরটা অনেক চাঙ্গা হয়ে যায়, কাজের প্রতি অনেক উৎসাহ থাকে। আজ আমি অল্প উপকরণ দিয়ে সুন্দর একটা বিস্কিট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখলে জিনিসটা বুঝতে পারবেন। বাসায় যেসব জিনিস আমাদের সবসময় থাকে, ওই জিনিসগুলো দিয়ে আমি এই বিস্কিটটা বানিয়ে নেব। প্রথমে আমি দিলাম 1 চিমটি লবণ, তার মধ্যে দিব হচ্ছে হাফ কাপ তেল, হাফ কাপ ডালডা। ডালডা আর তেল যদি মিশ্রিত করা হয় তাহলে কিন্তু বিস্কিটের স্বাদটা বেড়ে যায়। আপনি ইচ্ছে করলে শুধু তেল দিয়েও বানাতে পারবেন। আর যদি আপনার ইচ্ছা হয়, আপনার যদি অ্যাবিলিটি বেশি থাকে, তাহলে অবশ্যই ঘি দিয়েও বানাতে পারবেন। আমার অ্যাবিলিটি অত নেই, তার জন্য আমি এই উপকরণগুলো ব্যবহার করলাম। ঘিয়ের এখন অনেক দাম, ঘি কিনতে হলে অনেক টাকা খরচ করতে হয়। তো আমি যদি সিম্পলভাবে বানাই তাহলেও এই বিস্কিটটা অনেক মজাদার হবে। আর আমরা সাধারণত সবসময় সয়াবিন তেল তো আমাদের থাকেই, তাই এই সয়াবিন তেল দিয়ে আমি আপনাদের সঙ্গে এই বিস্কিটটা শেয়ার করতেছি। অবশ্যই আপনারা যদি এটা ভালো করে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে বিস্কিটটা বানিয়ে নিলাম। অল্প উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিলাম সুন্দর মচমচে বিস্কিট। আমাদের সকাল হলেই বিস্কিট লাগবে, বিকেল হলে বিস্কিট লাগবে, বিস্কিট না হলে আমাদের চলে না। কারণ বিস্কিট হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী। একটা মেহমান আসলেও আমরা বিস্কিট খোঁজাখুঁজি ব্যস্ত হয়ে যাই মেহমানদারি করার জন্য। আর যদি সেই বিস্কিটটা আপনার হাতের তৈরি হয়, আপনি মেহমানদারিও করতে পারলেন, এর মধ্যে আপনার কিছু প্রশংসাও হয়ে গেল যে বাসায় বিস্কিট বানাইছো। ও মা, এটা তো মনে করো একটা অলৌকিক ঘটনা। আগে তো কখনো কেউ কল্পনা করতে পারেনি যে বাসায় বিস্কিট বানাবে। আর এখন হাতের জিনিস দিয়ে যে এত সুন্দর বিস্কিট বানানো হয়, সেটা আসলে আমরা কখনো জানতামই না। আজ আমি যেভাবে বিস্কিটটা বানাইলাম, অবশ্যই তোমরা যদি ফলো করে বিস্কিটটা বানাও, অবশ্যই অনেক অনেক মজা পাবা। আমরা এখন অনেক বড় দুর্যোগের মধ্যে দিয়ে পার হচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বন্যার্ত মানুষের পাশে যে যেভাবে পারতেছি সেভাবেই দাঁড়াচ্ছি। আর আরেকটা কথা, যে এই ছাত্রদের উপর আমাদের যে এত বড় আস্থা চলে এসেছে, না বললেই না। আমরা নিঃসন্দেহ তাদের হাতে লাখ লাখ টাকা উঠিয়ে দিচ্ছি। কখনো চিন্তাও করতেছি না এই টাকাগুলো তারা সঠিক কাজে ব্যবহার করবে কিনা। আসলে আমাদের অনেক বড় বিশ্বাস ওরা তৈরি করে নিয়েছে, এই জন্যই এটা সম্ভব হয়েছে। কারণ ছাত্ররা আমাদেরকে অনেক বড় পথ দেখিয়ে দিয়েছে। এখন যদি ওরা সুন্দরভাবে আমাদেরকে একটা দেশ উপহার দেয়, তাহলে তো কোনো কথাই নেই। আমরা যদি সুন্দর একটা দেশ পাই, শৃঙ্খলাবোধ তৈরি করতে পারি, তাহলে আমাদের জন্যই অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমরা অযথাই বিতর্ক তৈরি না করে যাই যেটুকু পারি সেটুকুই তাদের পাশে দাঁড়াই। শুধু শুধু বাইরে থেকে সমালোচনা না করে আমাদের যার যেটুকু সামর্থ্য আছে আমরা সেটুকু দিয়ে তাদের পাশে দাঁড়াই। আমরা দান করি আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য না। এই দুর্যোগের সময় সবাই এগিয়ে আসতেছে একটা আস্থা নিয়ে, একটা ভালোবাসা নিয়ে, নতুন একটা দেশ গড়ার আশায়। আমিও চাই যে অনেক সুন্দর একটা
দেশ আমাদের গড়ে উঠুক, আমাদের সন্তানেরা যেন এই সুস্থ দেশে বসবাস করে। অবশেষে আমার বিস্কিট হয়ে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবার জন্য আমারও অনেক অনেক দোয়া রইবে সব সময়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যার যেটুকু আছে সেটুকু দিয়েই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবেন। আমরা মানুষ, আমরা যে বুঝিয়ে দিয়েছি আসলে আমরা মানুষ, আমরা ঐক্যবদ্ধ এবং আমরা সবাই সবার পাশে দাঁড়াতে পারি। আল্লাহ হাফেজ।